আজকে আসামি হচ্ছেন হাসিনা। হাসিনা সরকারের যে উকিল ছিল তিনি তো অনেক চেষ্টা করছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যায়ে পারল না। রায় যখন হয়ে গেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রায় হয়ে গেল, এখন উকিলের অনুভূতি জানার জন্য সাংবাদিকেরা গেছে। এক ঝাঁক সাংবাদিক যা বলছেন, স্যার মামলায় হেরে গেলেন, এখন কেমন অনুভূতি? আমি মামলায় হেরে গেছি এই জ্বালা, কিন্তু এই কথা বলার সঙ্গে উকিল খালি সমানে হাসে। তো তোর যদি জ্বালায় হয়, তোর আসামি যদি ফাঁসির কাজটাই হয়ে যায়, তো তুই হাসিস কেন? এই হাসি নিয়ে এখন সাংবাদিকেরা রহস্য খুঁজতেছে, এই কি সত্যিকারে হাসিনার উকিল নাকি ষড়যন্ত্র হয়ে এই হাসিনা মারবার জন্য আসছে। আজকে তার পক্ষের উকিল অ্যাডভোকেট, উকিলেরা জীবন দিয়ে আসামিকে বাঁচাইতে চায়। উকিল দুইটা থাকে, একটা ক্রিমিনাল, একটা সাধারণ। অর্থাৎ আসামির পক্ষে একজন হয়, একজন বাদীর পক্ষে নেয়। কথা কোন ঠিক কেন? তো আজকে আসামি হচ্ছেন হাসিনা। হাসিনা সরকারের যে উকিল ছিল তিনি তো অনেক চেষ্টা করছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যায়ে পারল না। রায় যখন হয়ে গেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রায় হয়ে গেল, এখন উকিলের অনুভূতি জানার জন্য সাংবাদিকেরা গেছে। এক ঝাঁক সাংবাদিক যা বলছেন, স্যার মামলায় হেরে গেলেন, এখন কেমন অনুভূতি? তিনি বলছে, আমার বুকে জ্বালা, বুকে আমার জ্বালা, জ্বালা রে জ্বালা। এই ল্যাংড়ার বাচ্চা আব্দুল কাদের না আঙ্কেল, এ বহুত জ্বালাইছে, এখনো জ্বালাচ্ছে। তাই খেলা হবে, কথা ঠিক কেনা? তো এই সাংবাদিক বলছে, এখন আপনি যে মামলায় হেরে গেলেন, আপনার অনুভূতি কেমন? উকিলে বলে, আমার বুকে জ্বালা। কেন জ্বালা? নতুন প্রেমের জ্বালা। আমি মামলায় হেরে গেছি এই জ্বালা, কিন্তু এই কথা বলার সঙ্গে উকিল খালি সমানে হাসে। তো তোর যদি জ্বালায় হয়, তোর আসামি যদি ফাঁসির কাজটাই হয়ে যায়, তো তুই হাসিস কেন? এই হাসি নিয়ে এখন সাংবাদিকেরা রহস্য খুঁজতেছে, এই কি সত্যিকারে হাসিনার উকিল নাকি ষড়যন্ত্র হয়ে এই হাসিনা মারবার জন্য আসছে। কথা কোন ঠিক কেনা? সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছেন শেখ হাসিনা ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়ার জন্য। আজকে সালাউদ্দিনের কথা আজকে আমার প্রাণ ভরে খেয়াল পড়লো, আর বেসরার জন্য আমি দোয়া করলাম। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, মুখে দাড়ি ছিল না, কিন্তু তিনি একটা মূল্যবান কথা বলেছেন। কথাটা কি জানে? ওই আদালতের মধ্যে যখন তার রায় হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল, তখন ফাঁসির রায়ের আসামি দুইজন ছিলেন, একজন সাঈদী আর একজন এই সালাউদ্দিন কাদের। দুইজনে খুব ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহু আকবার। দুইজনে একসঙ্গে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখা যায় সালাউদ্দিনের মুখের মধ্যে হাসির ফুটন্ত ফুল। তো জজ সাহেব বলছে, আপনি তো ফাঁসির আসামি, আপনি হাসতেছেন, আপনার অনুভূতিতে কিছু বলার থাকলে বলেন। আপনার কিছু বলার থাকলে তিনি বলেন। তিনি দাঁড়িয়ে বলছিলেন, মহামান্য আদালত, এই আদালতের কাছে আমাদের একটাই দাবি, একটাই বলার, আমার আর কিছু বলার নাই, আর বললেও কোনো লাভ হবে না, এটা জানি। কথা কম ঠিক না? বলালেও কোনো লাভ হবে না, আর বলারও কিছু নেই। তবে বলতে যখন বলেছেন, একটাই কথা বলবো, আজকে যে আদালতের টেবিল থেকে আমার রায় হলো মৃত্যুদণ্ড, এই আদালত যেন নষ্ট না হয়, এই আদালতেই যেন এই পরবর্তীতে হাসিনার বিচার হয়। হাত তুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আহা, একটা বাস্তব ঘটনাটা বলি একটু মিনিটে, আপনারা শুনে খুশি হবে। যেই দিন দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসির রায় দিয়েছেন, সেই দিন আপনারা দেখেছেন বাংলাদেশে একদিনে 150টা ছেলে বা যুবক জীবন দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রায় কার্যকর করে নাই, শুধু ফাঁসির আদেশ দিয়েছে, সঙ্গে মারা গেছেন একদিনেই 150 ছেলে।
এই বাংলাদেশের কোরআনের পাখির জন্য জীবন দিয়েছে। আজকে তোমাদের হাসিনার মৃত্যুদণ্ডের রায় হলো, আজকে তোমাদের হাসিনার মৃত্যুদণ্ডের ফাঁসির রায় হয়ে গেল। আজকে একজন তো জীবন দেওয়া দূরের কথা, একজন রাস্তায় কেউ নামলো না, অথচ বড় বড় কথা বলে, জাতির পিতা বলে, জাতির মা বলে, চিৎকার দিয়ে ধরে কোন ঠিক করে। তোমাদের ভালোবাসা নকল ভালোবাসা, আর আমাদের কোরআনের পাখির ভালোবাসা এদেশের জনগণের অন্তর দিয়ে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আরেকটি লোকের কথা খেয়াল পড়ে গেল। তিনি এই বাংলাদেশের একজন আল্লাহর ওলি, তিনি হচ্ছেন মুফতি ফয়জুল করিম। আল্লাহু আকবার বলেন। তিনি একজন আল্লাহর ওলি। তার চরমনাইয়ের ইশার বরিশালে সিটি নির্বাচনে আপনারা দেখেছেন, একজন আওয়ামী লীগের জারজ সন্তান। জারজ এই জন্য বললাম, যারা আলেমদের শরীরে হাত উঠায় তাদের জন্মের কোনোদিন ঠিক হতে পারে না। এটা আমার কথা নয়, এটা কোরআন হাদিসের কথা। জোরে বলুন ঠিক কিনা? আলেমেরা হচ্ছেন নবীর ওয়ারিস। একটা সাধারণ ইলেকশনের নামে তাদের লালসাটা কোথায় জানেন? গোটা বাংলাদেশ পরিচালনা করে, একটা সিটি নির্বাচনেও একটা মেয়রও তাওকে দিতে চায় না। অথচ সঠিক নির্বাচন হলে সৈয়দ ফয়জুল করিম মুফতি সাহেব উনি অনেক ভোটে জিতেছেন। আল্লাহু আকবার বলেন। তাকে একজন আলেম মানুষকে মুখের মধ্যে একটা ঘুষি দিয়ে দাঁত দুইটা ভেঙে দিয়েছেন। একজন আলেম মানুষ কত যে কেঁদেছে, এই দিনের কথা আমার হৃদয়টা এখনো খেয়াল করলে আল্লাহর কসম, আমার জীবনের সবথেকে দুটি দিন আমি খুব কষ্ট পেয়েছি। আল্লাহর কসম করে বলি, আমি সবথেকে বেশি কষ্ট পেয়েছি দুটি দিন। একদিন যেদিন আমাদের এই কোরআনের ফাঁকি সাইদি, আমরা কওমের আলেম ঠিক, কিন্তু এই মানুষটা আলিয়ার আলেম। এই মানুষটা একটি কথা বলেছেন যে আমার দুটি চোখ, আমার দুটি চোখের কোন চোখটাকে আমি অবমূল্য করব বলো তো? সব শ্রোতা বলেন না, একটা মানুষের দুইটা চোখেই মূল্যবান। মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলছেন, আমার কাছে আলিয়াও যেমন, আমার কাছে কওমি তেমন। আল্লাহর কসম, আমি গাড়িতে যখন অবসর সময় পাই তখন ওনার ওয়াজগুলো, রেকর্ডগুলো আমি শুনি। কোন বক্তব্যে তিনি কাউকে কোনোদিন গালিগালাজ করেননি, কোনো কাউকে তার আঘাত, কাউকে কষ্ট দেওয়া তিনি কোনো বক্তব্য দেননি। আমাদের মতো বক্তারা আমরা নানান ধরনের বক্তব্য দেই রাগের মাথায়, কিন্তু উনি এমন একজন কোরআনের তাফসির কারক যে এভারেজ ভাবে তিনি কোরআনের তাফসির 2 ঘন্টা 3 ঘন্টা বলেই গেছেন, কাউকে গালি দেননি। আজকে এই মানুষটা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আমাদের এই কোরআনের মাঠগুলো আরো কত না সুন্দর হয়ে থাকতো। জোরে বলুন ঠিক কিনা? আমি একটি কথা বলি, দুটি মানুষের কষ্টের কথা। একটি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যেদিন মৃত্যুবরণ করে। আসলে লোকটার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, এটা নিয়ে ষড়যন্ত্র এখনো আছে, এবং সামনে এটা সঠিক তদন্ত আসলে ইনশাআল্লাহ এটাও ফুটে আসবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? 2 নম্বর হচ্ছেন যেই দিন মুফতি ফয়জুল করিমকে, নির্দোষ মানুষটাকে আঘাত করলো কিন্তু তার বিচার হলো না। নিজুমে কাঁদলো একজন আলেমের চোখের পানি। এই মুফতি ফয়জুল করিম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর রক্ত মুছে বলছে, আল্লাহ আমি এই জালিম শাসকের বিচার যেন দেখে যেতে পারি, আল্লাহ এদের পতন যেন আমি দেখে যেতে পারি। আল্লাহ, আল্লাহর কাছে চোখের পানি কবুল হয়েছে ভাই। আল্লাহ এমন পতন ঘটিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম পতন কোন সরকারকে দেয় না। হাত তুলে আল্লাহু আকবার কর, একটু জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন, এটা জোরে তাকবীরের আওয়াজ দেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কাউকে কষ্ট দিবেন না সোনা, কাউকে কষ্ট দিলে নিজেকে কষ্ট পড়ে লাগবে। কারো জন্য গর্ত বানাইলে নিজেকে গর্ত পড়ে মরতে হবে। আজকে যদি আপনারা যদি স্বাভাবিকভাবে থাকতেন, এমন ভাবে আপনাদেরকে সরকার পদত্যাগ করে আলাদা জিনিস, কিন্তু দেশের মাটিতে থেকেই আপনারা বুক ভরে থাকবেন। আপনারা আবারও ভয় দেখান, শাটডাউন দিবেন, লকডাউন দিবেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে এখনো বলে দিচ্ছি, বাংলাদেশের জনগণ সচেতন, সজাগ। বাংলাদেশে যতটা ক্ষতি করেছেন আপনারা, আপনাদের ক্ষতি পূরণের জন্য একটু সবর করেন, আবার জয় করেন, আবার তৈরি করেন।
যদি বাড়াবাড়ি করেন তো বাংলাদেশের জমিনে আপনাদেরকে আরো বেশি ভাবে প্রত্যাখ্যান করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন হেদায়েতের বুঝ দান করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমাদের ইসলাম শান্তি, আমাদের ধর্ম শান্তি। আমরা মারামারি কাটাকাটি চাই না, আমরা প্রতিশোধ নেব না। আল্লাহু আকবার বলেন। আমরা প্রতিশোধ চাই না, আমরা রক্তের বন্ধন। তোমরা আমাদের ক্ষতি করেছো, যেটা এই ক্ষতি কেউ পূরণ করে দিতে পারবে না। দাও আমাদের সাইদিকে ফিরে, দাও আমাদের মামুনুল হকের 3টা বছর জেলখানার কষ্টের নির্যাতনে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো একজন বক্তা, সুরেলা বক্তা, সেই বক্তাকে হাত ভেঙে দেওয়া হয়েছে, তার অপারেশন, তবুও তাকে ছাড় দেওয়া হয় নাই। নামাজের জায়নামাজ চেয়েছেন জেলখানার ভিতরে, জায়নামাজ দেওয়া হয় নাই। উজুর পানি চেয়েছিলেন, উজুর পানি দেওয়া হয় নাই। আল্লাহু আকবার কর। গরু চোর, এদেশের গরু চোর যখন জেলখানায় যায় তখনও এমন লাঞ্ছিত করে আসামিদেরকে কাঠ করায় উঠায় না। ওলামায়ে কেরামদেরকে বিগত দিনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিভাবে গরুর রশি ধরে ধরে মনে হয় টানতেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলার নয়, দুঃখে কথাগুলো বলতেছি, দুঃখে। এই জন্য শেষ কথাটাই আপনাদের সামনে বলে যাই ভাই, যে আপনারা যারাই যে অন্যায় করবে, অন্যায়ের প্রতিশোধ এই দুনিয়াতে পেতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম হচ্ছেন শান্তির ধর্ম। ইসলাম মানুষকে ক্ষমা করতে শিখায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8ম হিজরির একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলি। বিশ্ব নবী একটা দিনের কাফেলার দাওয়াত দিচ্ছেন একটা ইহুদি পল্লীতে। হঠাৎ করে আসরের আযান শুরু হয়ে গেল। বেলাল ছিলেন ওই দাওয়াতের, তিনিও একজন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বেলাল তোমার কণ্ঠ দিয়ে তুমি আযান শুরু করে দাও। বেলাল দৌড় দিয়ে মসজিদে নববীর ভিতরে এসে দাঁড়াইলেন। মসজিদে নববীর মিনারে দাঁড়িয়ে আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আযান পৃথিবীতে সবথেকে দামি আযান। বেলালের সুর পৃথিবীতে সবথেকে দামি সুর। বেলালের আযান যদি মসজিদের কাছে মাথা নত করা যাবে না। এই মাথাটা আপনার আমার এত দামি করে আল্লাহ বানাইছেন, এই মাথাটা আপনি কারো কাছে নত করবেন না। কোন রাজা বাদশার কাছে না, কোন চেয়ারম্যানের কাছে না, কোন সরকারের কাছে না, কোন পীরের মাজারে না। এই কপালটা শুধু হবে একজনের কাছে নত। এই নতটা হবে আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। দেখবেন কিছু গরু ছাগল আছে খাবার সময় মাথা হেড করে দিয়ে, হাতি খাবার। তৎকালীন সাবেক মন্ত্রী, যার নাম কি আসাদুজ্জামান, আর একজন হচ্ছেন নিজেই প্রধানমন্ত্রী। একটি ঘটনা শোনার পর আমি বোঝানোর জন্য বলছি, আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ যাকে মারবে এমনই মারবে। আল্লাহ যাকে মারবে এমন করেই মারবে। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সাদ্দাত নিজের বানানো জান্নাতে যাবে। হাতি লয় লস্কর নিয়ে শহরের মধ্যে গোটা দেশবাসীকে জানিয়ে দিছে, আগামীকাল সকাল 10টায় সাদ্দাত নিজের বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সমস্ত দেশের মানুষ আনন্দের দাওয়াত জান্নাতে ডাকবে। হাতি লয় লস্কর ঢোল বাজনা নিয়ে জান্নাতে যাচ্ছে। সাদ্দাত আর তার বানানো জান্নাত থেকে বাগির হবে না। কিন্তু ভাইজান, জান্নাতের গেটের মধ্যে একজন ফকির বেশে একজন লোক বসায় রাখছে। আসলে এটা ফকির না, এটা কোনো দুনিয়ার মানুষ না, এটা সকলের আতঙ্ক, সকলের বাঘ, মানুষের জান কবজ করার হাতিয়ার, যার নাম আজরাইল। দরজার ভিতরে বসায়, দরজার সামনে বসায় রাখছে। বাদশাহ কে? আমার শুভ কাজে আমার নাম ধরে রাখে। আমি দেশের প্রেসিডেন্ট, আমার নাম সাদ্দাত। কে আমারে নাম ধরে রাখে সাদ্দাত বলে? তাকিয়ে দেখে জান্নাতের গেটের এক কোণে চিরা কাপড় পরা
একজন ময়লা কাপড় পরা একজন মুরব্বীর আকারে সুরত ধরেওয়ালা দুর্বল মানুষ সাদ্দাতের দিকে তাকিয়ে আছে। বাংলায় কথা, চোরের মন পুলিশ পুলিশ, আসলে যার জান কবজ হবে আজরাইল। আজকে হাসিনার এটা দেশের কত বড় শক্তির নেতা ছিলেন, এত দেশের মানুষ তাকে মা মা বলে ডাকতো, মুখের ফেতনা বলে ডাকতো। আজকে হাসিনার মামলার রায় হয়ে গেল মৃত্যুদণ্ড। এত নেতা, এত খেতা, এত নেত্রী, কেউ তার পাশে নাই, কেউ তার জন্য একটা দুনিয়াতে নামলো না, কেউ একটা প্রতিবাদ জানাইলো না। তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন বলছো দুনিয়াতে তোমাদের কেউ আপন না, এটা তো আমরা আমাদের বুকটা ফাটিয়ে বলি আপনাদেরকে। কেন বিশ্বাস করেন না ভাই? আপনার হাতে প্রশাসন, আপনার হাতে ব্যাটালিয়ন, আপনার হাতে র্যাব, আপনার হাতে চিতা, আপনার হাতে সেনাবাহিনী, আজকে কেউ আপনাকে রক্ষা করতে পারলো না। আপনার ফাঁসির রায় হয়ে গেল। আল্লাহ তো 1400 বছর আগেই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। কোরআনের আয়াতটা শোনার পর জোরে হাত তুলে আল্লাহু আকবার বলবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি